সর্ষে ইলিশ রান্না করতে যতটা সহজ মনে করা হয় আসলে কিন্তু ততটা সহজ নয়। কোনো শখের কিছু খেতে গেলে একটু একটু কষ্ট তো করতেই হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রান্না করতে যাচ্ছি অনেক দিনের শখের একটা রেসিপি, যে রেসিপিটা আমি ট্রাই করব বলে অনেকবার চিন্তা করেও এখনো পর্যন্ত করা হয়নি, তাই আজকে ভাবলাম সেই রেসিপিটা তৈরি করেই ফেলি। আজকে আমি তৈরি করতে যাচ্ছি সর্ষে ইলিশ। তার জন্য আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিলাম। এবার এতে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে একটু ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করেই নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো ফ্রাই জাতীয় জিনিস এরকম কাঁটা চামচের সাহায্যে উল্টানো আমার থেকে খুবই সহজ মনে হয়, তাই আমি সবসময় কাঁটার চামচটা ইউজ করি। এদিকে মাছের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছের পিসগুলোকে কিন্তু বেশি একটা কড়কড়া করে ভাজি করিনি, হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। সর্ষে ইলিশ যেহেতু রান্না করব, সর্ষের তো একটা পেস্ট লাগবে। এখানে আমি কালো যে সর্ষের দানাগুলো আছে সেগুলো আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন এখানে 3-4টা কাঁচামরিচ অ্যাড করব, সাথে কয়েক টুকরা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই তো সর্ষের দানার পেস্ট যেটা লাগবে সেটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি করব একটা লিকুইড পেস্ট। এটার জন্য আমার এখানে লাগছে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়া এবং আমি এখানে 1 চা চামচ পরিমাণে ফিশ কারি যে মশলাটা আছে সেটা ইউজ করেছি এবং সবার লাস্টে একটু পানি অ্যাড করে একটা লিকুইড পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে যতগুলো মশলা দিয়েছি সবগুলোর পরিমাণ ছিল 1 চা চামচ। এখন যে কড়াইয়ে মাছ ভাজি করে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এবার পেস্ট করে রাখা সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লিকুইড পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন আরও কিছুক্ষণ এই সবগুলো মশলা একত্রে আর একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর একটা পর্যায়ে যখন দেখব যে তেলটা উপরে উঠে এসেছে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবার ঢাকনাটা দিয়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে মাছগুলোকে একটু সামান্য আলতোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যে ব্লেন্ডারটা ইউজ করে আমি সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ব্লেন্ডারের মধ্যে আরও কিছু পানি দিয়ে ব্লেন্ডারের ভিতরে যে অবশিষ্ট মশলার পেস্টের যে অবশিষ্ট অংশ রয়ে গেছে সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি সামান্য একটু ফালি করে নিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো আরও অপেক্ষা করে রান্নাটা শেষ করলাম। এই যে দেখুন আমার সর্ষে ইলিশ অলরেডি তৈরি হয়ে গেছে। সত্যি বলতে এক কথায় অসাধারণ টেস্টি হয়েছিল খেতে সর্ষে ইলিশটা। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে সর্ষে ইলিশ রেসিপিটা তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।